রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, তুমি আমাকে এমন স্ত্রী দাও এবং তুমি আমাদেরকে এমন ছেলে পিলে আল আওলাদ দাও যেগুলোকে চোখে দেখতে গেলে চোখ ঠান্ডা হয়ে যায়, মন জুড়িয়ে যায়, প্রাণ জুড়িয়ে যায়। এবং যেই ছেলেগুলো আর যেই বিবিগুলো দুনিয়াতে আর যত মুমিনিন আছে, পুরুষদের জন্য পুরুষ এবং নারীদের জন্য নারী, এরা যেন মডেল হয়ে যায়, আদর্শ হয়ে যায় এবং তাদের কাছে যেন ইজ্জত ও সম্মান নিয়ে বাঁচতে পারে, এমন তুমি আমাকে স্ত্রী দাও আর এমন তুমি আমাকে বাল বাচ্চা বা ছেলে পেলে দাও। দোয়া করলাম। এবার প্রথমে মাথায় রাখতে হবে, আপনি আমার মুখ থেকে ওয়াজ শুনলেন, যারা বিয়ে শাদী করে ফেলেছেন তো করেই ফেলেছেন, যাদের বিয়ে হয়নি তারাকে এই কথাটা ভাবতে হবে কি, যে বিয়ে শাদী করে নিব আর নেওয়ার পরে আল্লাহর সামনে দোয়া করতে আরম্ভ করব যে আল্লাহ তুমি আমাকে চোখ জোড়ানো স্ত্রী দাও। তার আগে একটা পর্ব আছে। সেই পর্বটা কি? স্ত্রীকে গ্রহণ করার কালে সমগ্র দুনিয়ার মানুষকে এই ফর্মুলাটাকে মেনে বিবাহ করতে হবে, তারপরে দোয়া করতে হবে যে ফল ধরবে, তাছাড়া ধরবে না। কি নিয়তটা আর কি উসুল নীতিটা আমাকে মানতে হবে। তো রাসূল বলছেন যে প্রথমে দেখো, একটা মেয়ে ছেলেকে বিবাহ করতে গেলে তোমাকে 4টা জিনিস দেখতে আমি বলছি। এক জায়গাতে যদি 4টাই পাওয়া যায় তো 10 বার আলহামদুলিল্লাহ, যদি 3টা পাওয়া যায় তাহলে আলহামদুলিল্লাহ, যদি 2টা পাওয়া যায় তো সেটাও ভালো। শেষের বেলায় রাসূলুল্লাহ বলেছেন এমন একটার কথা যে যদি একটাই পাওয়া যায় আর ওইটা পাওয়া যায় তো সেটাকেই গ্রহণ করো। কিসে কিসে আমাকে বিয়ে করতে বলা হচ্ছে? তো বলা হচ্ছে মালেহা, যাকে বিয়ে করবেন তার মাল আছে কিনা, অর্থাৎ তার বাপ ধনী কিনা। বলে জামালেহা, মহিলাটি সুন্দরী কিনা। তারপরে বলে হাসাবেহা, মেয়ে ছেলেটি ভালো বংশের কিনা। তারপরে এই 3টা যদি পাওয়া যায় তো ভালোই কথা, যদি এই 3টা না পাওয়া যায় তো একটা জিনিস পাওয়া গেল কি, বলে দিনহা, মেয়ে ছেলেটির নামে আমি শুনতে পেয়েছি ওই মহিলাটি বড় দিনদার, বড় পরেশগার, বড় আল্লাহওয়ালি। যদি এটা পাওয়া যায় তো রাসূল বলছেন ফাজফর বিজাতিদ দ্বীন। মাল যদি না পাওয়া যায় তাও বাদ দিয়ে দাও, বংশ যদি নাম করা না হয় তো না হোক, তাতে কোনো যায় আসে না। মহিলাটি যদি 100 জনের ভেতরে একজন এমন সুন্দরী নাও হয়, একটু যদি ময়লা ঝয়লা হয়, একটা যদি শ্যামলী রঙের হয় তবুও চলে যাবে, কিন্তু তার ভেতরে যদি দিনদারি থাকে তাহলে তাকে প্রাধান্য দাও, দিয়ে বাড়ি আনো। তাহলে তারপরে এমন নারীকে বাড়িতে আনার পর আল্লাহর কাছে দোয়া করো, এই আল্লাহ তুমি আমাকে এমন একটা স্ত্রী দাও যে স্ত্রীটাকে আমি পেয়ে আমার চোখ জড়িয়ে যাই, এবং আমার আল আওলাদ গুলো এমন দাও যাতে তাদেরকে পেয়েও আমার চোখ জড়িয়ে যায়। এবার কথাটা বুঝেন, দুনিয়াতে যতগুলো রিশতা আছে, রিশতার মানে কি সম্পর্ক, মা, খালা, দাদি, ফুফু, নানি, বোন, এগুলো যত রিশতা আছে, সমস্ত রিশতার ভেতরে প্রথম নম্বর যেটা রিশতা, সবচাইতে গুরুত্বপূর্ণ রিশতা, এটা হলো 1 নম্বর, আর তা হলো স্ত্রী। স্ত্রী যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ বাদবাকি রিশতা একটাও হবে না। এই জন্য
এই রিশতাটাকে আপনাকে এত মজবুত রাখতে হবে আর এত সুন্দর আর বলিষ্ঠ বানাতে হবে যে এখান থেকেই কিন্তু বাদবাকি রিশতাটি তৈরি হবে। কেমন করে একটু ভাবেন তো ভাইজান, এটা আমার বেটি হলো, তো বেটিটা যে হলো এটা নতুন রিশতা। বেটিটা পেলেন কোথা থেকে? স্ত্রীর পেট থেকে এলো, তখন আমি তাকে কি বললাম? এটা আমার বেটি হলো। তাহলে বেটি এবার আমাকে বাপ বলবে আর ওর মাকে মা বলবে, একটা রিশতা হলো। বেটি বিয়ে দিলাম, তার পেট থেকে একটা বাচ্চা পয়দা হলো, এই বাচ্চাটা তখন আমাকে আর আপনাকে বলছে এটা আমার নানা আর এটা আমার নানি হলো। তাহলে জন্ম নিল কে? নানা আর নানি। কোনখান থেকে? বেটি সূত্র ধরে তার মা হলো নানি আর তার বাপ হলো নানা। বেটা হলো পয়দা, বেটা বাপ বলছে, বেটার বিয়ে দিলেন, একটা বউ এলো, বউটা আসার পরে ওর পেট থেকে বাচ্চা হলো, এই বাচ্চাটা এবার আপনাকে বলছে দাদা, আর আপনার স্ত্রীকে বলছে দিদা আর না হয় দাদি, এই ভাষাটা বলছে। তাহলে দাদি তৈরি হলো কি করে? যখন এই মেয়ে প্রথমে স্ত্রী হয়ে এলো একজনের, তারপর ওর ঔরসে বেটা পয়দা হলো, বেটা আরেকজন নারীকে নিয়ে এলো, তার ঔরসে আর একটা বাচ্চা হলো, তখন এটা কি হলো? এরা দাদা আর দাদি হলো, আর এই পক্ষ থেকে নানা আর নানি হলো। এইভাবে রিশতাগুলো বড় হয়। যদি বিবাহকে না মানেন তাহলে বাকিগুলো রিশতা একটাও পাওয়া যাবে না, আর আপনি দেখতেও পাবেন না। এই জন্য এই রিশতাটাকে খুব মজবুত এবং বলিষ্ঠ করে আপনাকে রাখতে হয় এবং বাঁচাতে হয়, টিকাতে হয়। রাসূলুল্লাহ দোয়া করলেন কি বলে? যে আল্লাহ চোখ জুড়ানো বিবি দাও। এবার আল্লাহ তাআলার কোরআনের আয়াত থেকে দোয়া পেলাম, দোয়াটা তো আমরা জেনে নিলাম, শিখে নিলাম। রসুল কি বলছেন? রসুল বলছেন দেখো, আল্লাহ তাআলা শিখিয়েছেন কোরআন মাজিদে দোয়া করতে, ওটা দোয়া করো। কিন্তু আমি আল্লাহর রসুল, আমাকে রব্বুল আলামিন অনেক জ্ঞান দিয়েছেন। নবুয়তের সমুদ্র থেকে আমি যেগুলো মণিমুক্তা বের করে তোমাদেরকে দিচ্ছি, তোমাদের কল্যাণ আছে তাতে। আমার একটা কথা তোমরা মাথায় রাখো, যদি পারো হে মুমিনিন, তোমরা মাঝে মাঝে এই দোয়াটা করিও। বলেন আল্লাহ রসুল আপনার দোয়াটাও করব। রসুল্লাহ দোয়া শিখিয়ে দিয়ে বলছেন যদি তোমরা ভালো মনে করো তো করবে। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারি সুয়ে ওয়া যাওজাতিন ইউশাইয়িবুনি ক্বাবলাল মাশিবে ওয়া ওয়ালাদিন ইয়াকুনু লি রাব্বা। কি মানেটা দেখেন। বলছে হে আল্লাহ, আমি তোমার কাছে পানা চাইছি এমন একটা পড়োশি যেন আমার না হয়, যে পড়োশিটা আমাকে দিবারাত্রি জ্বালা পোড়া করবে এবং যার যন্ত্রণা আমাকে প্রতিদিন ভোগ করতে হবে, এমন বদমাস পড়োশি তুমি আমাকে দিও না। এ থেকে আমি তোমার কাছে পানাহ চাইছি, আশ্রয় চাইছি আল্লাহ। পড়োশি সাংঘাতিক জিনিস। সুখের পড়োশি হলে বাড়িতে বাস করে আরাম আছে, আর যদি জল্লাদ পড়োশি হয় তো জয়বার জয়াধানের সিজন আসবে, তো এবার আপনার ভিতর খালি কুল হল্লা পড়বে। কেন? এমনই হ্যান্টার কোদাল হাতে করে যে সারা বছর কাজ করুক নাহি না করুক, যেদিন পানি পাটিয়া ধান চাষের জন্য হাল জুড়বে সেদিন আইল কপাবার কাজ হলো পড়োশির। এমন করে কপিয়ে দিবে যে আপনার কলেজের উপর দিয়েও যদি চালাতে পাই কোদাল তো চালিয়ে দিবেন। এইরকম পড়োশি যদি থাকে আর আসে দুনিয়াতে, তো তার আগেই রাসূলুল্লাহ বলছেন আল্লাহর কাছে তুমি পানাহ চাও, আই আল্লাহ আমাকে তুমি জালিম পড়োশি দিও না, এই পড়োশি থেকে আমি তোমার কাছে পানাহ চাইছি। আর একটা তারপরে কি শব্দ এলো? এমন স্ত্রী তুমি দিও না যেই স্ত্রীটা আমার বয়স হওয়ার আগে আগে, আমার চুল পাকার সময় হওয়ার আগে আগে স্ত্রীতে আমার চুল পাকিয়ে দেয়। কোন কথা যে চুল পাকার সময় হয় 50 বছরে, 45 বছরে, তার আগেই চুল পেকে গেল, তো কে পাকাইলো? সোজা সোজা বাংলা,
বেশি মগজে চিন্তা ভাবনা যদি ঘর বাঁধে, তাহলে মগজের চিন্তার কারণে মাথার চুল দাড়ি মোচ এগুলো তাড়াতাড়ি পেকে যাবে। যার যত বেশি চিন্তা টেনশন, তার তত তাড়াতাড়ি চুল দাড়ি পাকবে, শরীরটা ঝরবে, সুগারের রোগ হবে। তো রাসূল 1450 বছর আগে বলছেন কি, এমন স্ত্রী থেকে তুমি পানাহ চাহো, কেমন? ইউসাইয়িবুনি ক্বাবলাল মাশিবে, বুড়া হওয়ার আগে যে স্ত্রী আমাকে বুড়া করে দেয়, চুল পাকার আগে যে স্ত্রী আমার চুল পাকিয়ে দেয়, এমন স্ত্রী তুমি আমার নসিবে আল্লাহ তাআলা দিও না। জি, কেন? স্ত্রী যদি ভালো হয়ে যায় তাহলে আপনার সংসারের জীবনটা হলো আলো, আর স্ত্রী যদি আপনার ভালো না হয় তাহলে আপনার দুনিয়াতে জেলখানা, এর মতন কষ্টের আর কোনো জিনিস নাই। এই জন্য রাসূলুল্লাহ কি করেছেন, আপনাকে ওই রকম স্ত্রী থেকে পানাহ চাইতে বলেছেন। তারপর আর একটা কি দোয়া, আই আল্লাহ এমন ছেলে তুমি দিও না, এমন বেটা তুমি দিও না, যেই বেটাটা যতদিন ছোট থাকলো স্নেহ করলাম, প্যার করলাম, ভালোবাসলাম, সেও আমাকে আব্বা আব্বা বলে আমার কোলে উঠলো, পিঠে উঠলো, সাথে সাথে বাজারে গেল, কিন্তু যেদিন ছেলেটা সাবালক হয়ে গেল সেদিন থেকে নিয়ে ছেলের মন মেজাজ পাল্টে গেল। আমি বাপ, অথচ ছেলে আমার ছোট হয়ে আমাকে চোখ রাঙানি দেয়, আমাকে শাসাই, আমাকে কথাই কথাই বলে তুই কি বুঝিস, আমার গৃহস্থালী, আমার ধান কখন আমি বেচবো সেটা আমি জানি, কিন্তু আমার ছেলে আমাকে এসে মাতব্বরি করে বলে ধান বেচতে হবে না, তুই কি বুঝিস কখন বেচতে হবে আর না হবে, খবরদার তুই ধান বেচতে পাবি না। এইরকম করে মোড়লি করে, মাতব্বরি করে, আর আমার উপরে চোখ রাঙানি দেবে, আমাকে শাসানি দিবে, আর আমাকে গোলাম বানিয়ে রাখবে। এমন বেটা আল্লাহ তুমি আমাকে দিও না। জি, বেটা বেটা হয়ে থাকবে, ফরমাবরদার, বুড়া হয়ে গেলেও আর যুবক হয়ে থাকতে গেলেও যারা ফরমাবরদার হবে এইরকম ছেলে দিও। আর এমন ছেলে আমাকে দিও না যে ছেলে আমার উপরে দাদাগিরি করবে আর মোড়ল মাতব্বরি করবে, এমন ছেলে আমি চাই না। তাহলে রাসূলুল্লাহ বলছেন এমন করে দোয়া করতে, আর আল্লাহ তাআলা বলছেন ওই রকম করে দোয়া করতে। এরকম দ্বিমুখী কেন? দ্বিমুখীর মানে হলো এই, মানুষগুলো দ্বিমুখী হয়, মানুষগুলো দ্বিমুখী হয়। নারী ভালো হতে পারে আর নারী মন্দ হতে পারে, ছেলে ভালো হতে পারে, ছেলে মন্দ হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা আগে আপনাকে শেখালেন ভালো জিনিস আমার কাছে চাও, আর রাসূলুল্লাহ আপনাকে তালিম দিলেন কি বলে, মন্দ জিনিস যেন আমার কপালে না আসে। তাহলে দুটো কথার ভেতরে সমন্বয় আছে, দুটো কথার ভেতরে তালমিল আছে। এমন কথাটা নয় যে একেবারেই একটা কথা আর একটা কথার পরিপন্থী, একটা কথা আর একটা কথার একবারে সম্পূর্ণ খেলাফ বা উল্টা, এটা নয়। ভাই আমার, রাসূলুল্লাহ হাদিসের ভেতরে বলেছেন, কি বলেছেন? একদম মিঠা কথা, বড় সত্য কথা। তা কি? কালবুন শাকিরুন ওয়া লিসানুন যাকিরুন ওয়া যাওজাতুন সালিহাতুন তুইনুকা আলা আমরি দীনিকা ওয়া দুনিয়াকা মাক্তানাজা খায়রুম মিনহুন্না। বলছে তিনটা জিনিস যদি তোমার কাছে থাকে তাহলে তোমার কাছে ধীরু ভাই আম্বানির যত টাকা আছে, অতগুলো সম্পদ সব ফেল আছে। তোমার সম্পদের কাছে কি কি তিনটা সম্পদ? আল্লাহ রাব্বুল আলামিন নাই বলছেন, তোমার অন্তরটা যদি শুকরগুজার হয়, এক, তোমার মনটা, তোমার জিভটা, তোমার ঠোঁটটা, তোমার মুখটা যদি সবসময় আল্লাহর জিকিরে মগ্ন থাকে, মাঝে 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 সারা দিনের ভেতরে আল্লাহর জিকির তোমার মুখ থেকে বের হয়। দুই, তিন নম্বরে নবীজি বলছেন যাওজাতুন সালেহা, তোমার কাছে যদি নেককার বিবি থাকে, সৎ নেকপরায়ণ বিবি যদি থাকে, তাহলে যার কাছে এই তিনটা জিনিস আছে রে, এই মানুষটার মতো সুখী, এই মানুষটার মতো ধনী, আর এই মানুষটার মতো সম্পদশালী কোনো মানুষ আল্লাহর দুনিয়াতে আর নাই। তিনটা জিনিস। মুখটা ভিজে থাকবে কিসে? তো জিকিরে। আর মনটার ভেতরে সব সময় থাকবে কি? আল্লাহর শুকরিয়া। যে হালাতে আছি
এই ভালো আছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো রেখেছেন আল্লাহ তাআলা। কেন? আমার থেকে আরো অভাগা আছে, অনেক খারাপ লোক আছে। আপনাকে জিজ্ঞেস করা হলো ফসল পানি কেমন হয়েছে এইবার? আলহামদুলিল্লাহ, যা হয়েছে খুব ভালো হয়েছে। কেন আলহামদুলিল্লাহ? গতবার 250 মণ হয়েছিল, এবার হয়েছে 200 মণ। আলহামদুলিল্লাহ কেন পড়বেন? বলে যে আমার থেকে আভারত লোক আরো আছে যার এতটিও জুটেনি, অতএব তার তুলনায় আমি অনেক বেশি পেয়েছি। এই জন্য আপনার মনটাকে, জীবটাকে সবসময় এইরকম রাখতে হবে যে আমার মন হচ্ছে শুকরগুজার মন। আমি ছোট কম পেতে গেলেও আলহামদুলিল্লাহ, আমি বেশি পেতে গেলেও আলহামদুলিল্লাহ। তাহলে দুটো জিনিস। আর 3 নম্বর, বাড়িতে আছে আপনার কেমন স্ত্রী? তো সালেহা, নেককার, দিনদার, আল্লাহ ওয়ালি, পরেজগার। আবার সে কি করবে? আপনাকে সাহায্য করবে। কয় দিকে? দুনিয়ার বিষয়ে সাহায্য করবে এবং দিনের বিষয়ে আপনাকে সাহায্য করবে। আপনার দিনদারিটা কেমন হচ্ছে সে ব্যাপারেও আপনাকে হেল্প করবে, আর আপনার দুনিয়াদারিটা ঠিক হচ্ছে কি না হচ্ছে সেটাও আপনাকে সাহায্য করবে, হেল্প করবে। জি, দুনিয়ার একটা কথা শুনেন, দুনিয়ার একটা কথা শুনেন। এক রিক্সাওয়ালা সারাদিন রিক্সা ঠেলে বাড়ি এসেছে সন্ধ্যাবেলায়, স্ত্রী খেতে দিয়েছে 2টা গমের রুটি আর এতটুকুনি ডাল খুঁড়িতে। ডালগুলো গাঢ় নয়, পাতলা। এই ডাল আর 2টো রুটির সামনে চাটাই করে বসে যখন খেতে দিয়েছে স্ত্রী, তো সাথে সাথে জানালা খুলে সামনের দিকে দেখছে 3 তলা বাড়ি একটা লোকের। তো বিবিকে শুনিয়ে বলছে, দেখ দেখ দেখ, এইটা কি ইনসাফ আল্লাহ তাআলা? দিয়ে ভাষাটা খারাপ করে বলছে, এই যে দেখছো 3 তলা বাড়ি, হারামজাদা, একখান কুটা ভেঙে 2খান করেনি, এর শরীরের এক বিন্দু সারাদিনে ঘাম ঝরেনি। অথচ এই শয়তানকে দেখো গা, রাতের বেলায় ওর বালি বিরিয়ানির প্যাকেট আছে, মোটা মোটা পোল্ট্রি মুরগির রানকে চাবাচ্ছে, এত বড় প্লেটের এতটি খেলো, বাদবাকিটি ফেলে দিল। আর সারাদিন রিক্সা চালিয়ে এসে পাছার চামড়া উঠিয়ে আর গোটা গাকে ঘামিয়ে আর ঘুমিয়ে সন্ধ্যাবেলায় যদি এসেছি তো নসিবে জুটেছি কি? তো 2টা গমের রুটি পুড়া আর 1 ফুরি ডাল। তাহলে লোকটার মুখ থেকে অভিযোগের কথা বেরিয়ে এলো। সাথে সাথে স্ত্রী ওখানে বসেছিল, ওর হাতটা নিজে তুলে নিয়ে গিয়ে একবারে পুরুষের মুখ এমনি করে চেপে ধরে বলছে, আরেকবার বলবা না, আরেকবার বলবে না এটা কথা। মুখটাকে হটিয়ে দিয়ে বলছে, কেন তোকে অতখানে বিষ লাগলো? আমি বললাম তো স্ত্রী যদি নেককার হয় তো আপনাকে মদত করবে সব জায়গাতেই। আপনি দেখেন, একটা লোকের আপনি শিকায়ত করছিলেন আর নিজের খাকসারি দেখাতে গিয়ে আল্লাহ তাআলার ভুল ধরতে গেছিলেন যে সারাদিন কামাই করে এসে এতটুকুনি ডাল দিয়ে আমাকে খেতে আমার তকদিরে জুটিয়েছে। স্ত্রী বলছে, শিকায়ত করিও না, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। ডাল খেয়ে শুকরিয়া? বলছে তাহলে খানাটা থাক, 5 মিনিট রেখে দাও। ওই টাইমে নিজের স্বামীকে হাত ধরে নিচে নামিয়ে এসে বাজারের এক হোটেলের কাছে নিয়ে গিয়ে বলছে, দেখো তো এই লোকগুলো যে সব বসে আছে, এদের জামাগুলো চকচক করছে কি? বলছে না। এদের শরীরগুলো দেখে কি মনে হচ্ছে গোসল করেছে এরা? বলছে না। এদের কালো ঝালো ময়লা মাটি, উস্কো খুস্কো চুল, সব লোকটি যে এইভাবে এখানে বসে আছে হোটেলটার আগা দিকে, কিসের জন্য? বলছে আমি কেমন করে বলবো রে কেন বসে আছে? স্ত্রী বলছে, এই লোকগুলো বসে আছে এই জন্য যে রাত্রি 10টা পর্যন্ত হোটেল চলবে, আর হোটেল 10টা বেজে যেতে গেলে আর চলবে না, বিক্রি হবে না। তখন খানাগুলোকে নষ্ট না করে হোটেলের মালিক এই লোকগুলোকে কাউকে 1টা রুটি দেবে, কাউকে 1.5 খানা রুটি দেবে, কাউকে এতটুকু ডাল দেবে, কাউকে এতটুকু সবজি দেবে। আর ওই আশাতে বেচারারা এই জায়গাতে বসে আছে কখন থেকে? তো মাগরিব থেকে। পাবে কয়টায়? তো রাত্রি 10টায়। তাহলে তুমি বলো এই লোকগুলোর চাইতে তুমি ভালো আছো কিনা বলো তো? বলছে 100 বার ভালো।
আমার তো খানা রেডি, রিক্সা রাখলাম গলিতে, আর ঘরে ঢুকলাম, তুমি আমার জন্য সব বিছিয়ে রেখেছো, খানা তৈরি করে রেখেছো। যদিও তরকারিতে আমার মাছ আর মাংস নেই, তো আমি এদের চাইতে তো অনেক ভালো। তো বিবি তখন সাথে সাথে বলছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, লা তানজুর ইলা মান হুয়া আরফা মিনকা। এই মানুষ, তুমি জীবনে কোনোদিন তোমার চাইতে যারা উঁচু মানের ওদের দিকে নজর দিয়ে তাকাতে যেও না। ওদের দিকে দেখতে গেলে তোমার ঈমান নষ্ট হয়ে যাবে, তোমার ভিতরটা জ্বলে পুড়ে যাবে, তোমার মনের ভেতরে হিংসা তৈরি হয়ে যাবে। তাহলে কাকে দেখতে হবে? উনজুর ইলা মান হুয়া দুনাকা। তোমার চাইতে যারা ছোট, তোমার যদি একতলা বাড়ি থাকে পাকার, তো যার পাকা বাড়ি নাই ওর দিকে তাকাও। তোমার বাড়িতে যদি গলিতে ট্রাক্টর থাকে, তো যার বাড়িতে গলিতে একটা ট্রাক্টর আছে, এমন ট্রাক্টরওয়ালা বাড়ির দিকে না তাকিয়ে এমন একটা বাড়ির দিকে তাকাও যার বাড়িতে একখানা কেবলমাত্র সাইকেল খাড়া করা আছে। অর্থাৎ আপনি যেই জায়গাতে আছেন সেই জায়গা থেকে উঁচু জায়গার দিকে তাকাতে চেষ্টা করবেন না, সবসময় আপনার থেকে যারা নিচু আছে তাদের দিকে তাকাবেন। তাহলে মনে মনে বলবেন, আল্লাহ রে, আমার বেটার তো একটা পুরানাই হোক না কেন মোটর সাইকেল তো আছে, কিন্তু আমজাদ আলীর বাড়িতে একটা মোটর সাইকেলও নাই, সেদিক দিয়ে আমি তো ভালোবাসি, আলহামদুলিল্লাহ। আপনি যদি দেখেন আপনার বাড়িতে 50 মণ ধান আছে, কিন্তু আপনার পড়োশি ইজাবুল হকের বাড়িতে 25 মণ ধানের বেশি নাই, তাহলে আপনি ওদের দিকে তাকান, তাকে নিজেকে বড় লোক মনে করেন, আর মনে মনে বলেন, আলহামদুলিল্লাহ, আমি ওর চাইতে অনেক ভালো আছি। এতে হবে কি? ঈমানটা ভালো হবে। আর যারা আপনার চাইতে বড় আছে, দোতলা বাড়িওয়ালা, 3তলা বাড়িওয়ালা, তাদের দিকে যদি দেখতে যান, তো আপনার মনটা অনেক কষ্ট পাবে, মনের ভেতরে হিংসা বিদ্বেষ জন্ম নেবে, আর আজে বাজে কথা কল্পনায় চলে আসবে। তখন আপনি গুনাহগার হয়ে যাবেন। ও স্বামী আমার, আমি তোমার বাড়িওয়ালি হয়ে তোমাকে বলছি, আমার সাথে সাথে বাড়ি চলো, আমি তোমার জন্য যে খানাটা করেছি সেটাই খাও। এই 5তলা বাড়িওয়ালার দিকে তাকাতে যেও না। বাড়ি এসে খুশি মনে এই আলুর সানা ভর্তা এতটুকু আর এতটুকু ডাল দিয়ে 2খানা রুটি খেয়ে নেওয়ার পরে লোকটা বলছে আলহামদুলিল্লাহ। এবার এই দিলটাই 5 মিনিট আগে জ্ঞানের অভাব ছিল বলে কি ছিল? এই মনটা ছিল নাশুকুর। এখন জ্ঞানের আলো ফুটলো, এই মনটা হয়ে গেল শুকুর গুজার। বিবির প্রশংসা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবী কি বললেন? তোমাকে তোমার দ্বীনের বিষয়ে তোমার মদত করবে, আর তোমার ধর্মের বিষয়ে তোমাকে মদত করবে। এমন একটা বিবি যদি তোমার ভাগ্যে জুটে যায়, তাহলে তোমার মতো ভাগ্যবান আর কে আছে? এটা রাসূলুল্লাহ নিজে বলছেন, ভালো করে বুঝেন। বন্ধা নারী আসিয়া, ফেরাউনের স্ত্রী, একটা বাচ্চা বাক্সতে পেল নীল নদীতে, উঠিয়ে আনলো, সাথে সাথে বলছে এই ছেলেটাকে, ওই বছরে কিন্তু কানুন হয়েছে মিশরের মাটিতে কি, বেটা ছেলে যত জন্মবে সবকে জবে করে দিতে হবে। কেন যে গণকদার বলেছিল ফেরাউনকে, এই বছর একটা মিশরের বাড়িতে বাচ্চা জন্মগ্রহণ করবে, সেই পুরুষ বাচ্চাটা আগামীতে বড় হয়ে তোমার সাম্রাজ্যকে কেড়ে নিবে, তোমাকে জুতিয়ে সিংহাসন থেকে নামিয়ে দেবে। গণকদারের কথা অনুযায়ী ফেরাউন ফরমান জারি করেছিল, যত বেটা ছেলে জন্মাবে সবকে জবে করে দাও। আর সেই বছরই সেই সময়ে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম নিলেন। ফেরে ফুরে এঁচে পেঁচে শেষ পর্যন্ত মুসা নবী কোথায় এলেন? তো ফেরাউনের আগনাতে। কথায় কি বলে? যেখানে বাঘের ভয় আর সেখানে সন্ধ্যা হয়। ফেরাউনের বাড়িতে এলো ওই সিন্ধু, আর দেখার পরে বাড়িতে সব আনাগোনা চলছে। এমন সময় ফেরাউনের কানে খবর গেল, বাদশাহ নামদার, ও তো বাদশাহ নয়, হলো আল্লাহ। বল আয়াজু বিল্লাহ, হারামখোর নিজেকে আল্লাহ বলেছিল। তো বলছে, মাবুদ, আগনাতে যান, দেখেন কি অবস্থা হয়েছে। দৌড়ে গিয়ে যদি দেখছেন তোমার বিবির কোলে একটা ছোট 2 মাসের 15 দিনের 20 দিনের একটা বাচ্চা কোলে করে নিয়ে আসে, দুধের স্বাদ ঘোলে। যে নারীর বাচ্চা হয়নি তাকে জিজ্ঞেস করেন বাচ্চার স্বাদটা কি। বাচ্চাটাকে পেয়েছে তো বুকে করে নিয়ে আসে। ফেরাউন যে বলছে, আসিয়া এটা কে? বলছে এটা একটা বাচ্চা। বেটা না বেটি? বলছে বেটা। দাও, নেড়ে বাচ্চাটা নেড়ে গলিতে নিয়ে চল রে, জবে করতে হবে। কেন? পুরুষ বাচ্চা। কোরআনে লেখা আছে স্পষ্ট করে, আমার কথা নয়। ফেরাউনের স্ত্রী আসিয়া তার স্বামীকে বলছে, কুররাতু আইনিন লি ওয়া লাকা লা তাকতুলুহু।
এই বাচ্চাটা তোমার চোখটাকে জুড়িয়ে দেবে, আমার চোখটাকেও জুড়িয়ে দেবে, একে কতল করিও না। এটা মিশরের বাচ্চা নয়, এটা বাইরের বাচ্চা। বাচ্চাটাকে রাখো। এই বাচ্চাটা তোমার প্রাণকে ঠান্ডা করবে, আমার প্রাণকে ঠান্ডা করবে। এই কথাটা আরবিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভেতরে ঢুকিয়ে রেখেছেন। কার উক্তি? তো ফেরাউনের স্ত্রী আসিয়ার উক্তি। এই আসিয়া যখন বললে যে তোমার চোখ জুড়াবে এবং আমার চোখ জুড়াবে, একটা দিনদার, পরহেজগার, ইমানদার স্ত্রী নিজের স্বামীকে সৎপথে নিয়ে আসার জন্য একটা নেক মশওয়ারা দিলেন, তোমার চোখ জুড়াবে স্বামী। পুরুষ কি বলছে? বাল্লাকে লেনসালি, আমার বাড়িওয়ালি, তুমি যখন জেদ করছো যে বাচ্চাটা মারতে হবে না, এটা আগামী দিনে তোমার চোখ জুড়াবে এবং আমার চোখ জুড়াবে, তো আমি তোমার স্বামী বলছি তোমার চোখ জুড়াবে, এটা ঠিক হতে পারে, কিন্তু আমার চোখ জুড়াবে না। আমি আমার চোখ এই বাচ্চাকে নিয়ে জুড়াতে যাব না। আমার চোখে দিয়ে আমার জুড়াকেটা আমি চাই না। চোখ আমার জুড়াবে না, তোমার চোখ জুড়াবে, জুড়া। আমার চোখ জুড়ানো দরকার নেই, আমি এটা প্রয়োজন মনে করি না। কাহিনী তো লম্বা। শেষ পর্যন্ত নীল নদীতে ডুবে মরল কে? ফেরাউন। ফেরাউনের ইতিহাস রাসূলুল্লাহ তার 2200 বছর পরে, 2200 বছর পরে মক্কাতে যেদিন নবী হয়ে আবির্ভূত হলেন, তারপরে যখন কোরআন মাজিদ এলো, রাসূলুল্লাহ যখন ফেরাউনের কথা আর মূসার কথা জানতে পারলেন, তখন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলছেন, লাউ আকাররা ফেরাউন হাযা, যদি যেদিন ওই বাড়িওয়ালি আসিয়া বলেছিল, ওই নেক চরিত্রের মহিলা, যে একে মারিও না, আমার চোখ জুড়াবে এবং তোমারও চোখ জুড়াবে, সেই কথাটা যদি ফেরাউন মেনে নিত যে হ্যাঁ বড় হয়ে তোমারও চোখ জুড়াবে এবং আমারও চোখ জুড়াবে, তাহলে মূসার মারফতে আসিয়া যেমন ঈমান পেয়েছিল, তেমনি মূসার মারফতে ফেরাউন ঈমান পেয়ে যেত। মূসার মারফতে আসিয়া যেমন জান্নাতের ভাগীদার হতে পেরেছে, তেমনি মূসার মারফতে ফেরাউনও আল্লাহর রেজামন্দি হাসিল করে সেও জান্নাতি হতে পারত। কিন্তু বদনসিব, বদনসিব নিজের বাড়িওয়ালির মশওয়ারাটাকে মানে নাই, যার কারণে আল্লাহ তাআলা নারাজ হয়ে গেলেন। আর আল্লাহ নারাজ হলেন তো তার চোখের জ্যোতি হলো না, চোখ জুড়ানো উপকরণ হলো না, বরং যখন মূসা নবী সাবালক হলেন, তখন সামনাসামনি দুজন প্রতিদ্বন্দ্বী হয়ে গেলেন। স্পষ্ট বলা হলো, তুমি আমার দুশমন, আমি তোমাকে দেখতে চাই না। তাহলে ভালো বিবি হলে ভালো মশওয়ারা দেবে আপনাকে দিনের বিষয়ে এবং দুনিয়ার বিষয়ে, এ কথা তো মানতেই হবে। ভাইজান আমার, রাসূলুল্লাহ আপনাকে চাইতে বললেন কেমন? জাওজায়ে সালেহা, যেই নেক স্ত্রীটা আপনাকে ধর্মের বিষয়ে সাহায্য করবে, সহযোগিতা করবে, আর আপনার দুনিয়ার বিষয়েও সাহায্য সহযোগিতা করবে। এরকম স্ত্রী নেই দুনিয়াতে, যারা আপনার ঘর গৃহস্থালি কেমন করে করতে হয়, কেমন করে করতে হবে, মামলা মোকদ্দমা, কেস কাসালি, গায়ের ঝামেলা, ঝগড়া ইত্যাদি সব বিষয়ে আপনার স্ত্রী আপনাকে মশওয়ারা দিতে পারে এবং দেয়। একটা দুটো এরকম স্ত্রী নেই, অনেক স্ত্রী আছে, ওর কথা শুনতে গেলে লাভ আছে আর কথা না শুনতে গেলে লোকসান আছে। ভালো করে বুঝেন, কথা বুঝেন। আপনাদের সামনে আমি এর আগে বহুবার এসেছি, এক একবার আপনাদের সামনে এক এক বিষয়ে কথা বলেছি। আজকে আপনাকে এই বিষয়ের উপরে কথা বলবো 1 ঘন্টা। 1 ঘন্টার ভেতরে আমার বক্তব্যকে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। খেয়াল করুন, মদিনার মাটিতে একটা ইহুদি নেতা ছিল, তার নাম হলো কাব বিন আশরাফ। তার নাম কাব বিন আশরাফ, এটা হলো ইহুদিদের নেতা, বিশাল বড় নেতা। সেই নেতা, মুসলমানেরা যখন বদরের যুদ্ধে জয়ী হয়ে গেল, তখন ইহুদির গায়ে জ্বলন শুরু হলো। জ্বলনে এমন শুরু হলো যে এদিকে সেদিকে চিঠি পাঠায়, লোক পাঠায়, আর বলে, রে তোরা কি করছিস রে, তোরা 1000টা লোক নিয়ে কেন আসছিস রে, তোরা তাড়াতাড়ি করে প্রস্তুতি নে, 5000 লোক নিয়ে মোকাবিলা কর।
মুহাম্মদকে পরাস্ত করতেই হবে এবং ওর চেলা চামচাগুলোকে মেরে শেষ করতেই হবে, না হলে তোদের রেহাই নেই। যত সাহায্য করতে হয় আমি করব, যত রকমের অস্ত্র লাগে আমি তোদেরকে দেব। এইটা জাতিতে কি? ইহুদি জাতি, ইহুদি। এর কাছে মাল ছিল ও ঢেল, প্রচুর মাল ছিল। এই মালের গৌরব সব সময় দেখাতো। আর মানুষের কোন জিনিস, কেউ টাকা ধার করবে তো কোন জিনিস বন্ধক রাখতে হবে, তো বন্ধক রাখতে গেলে ও সব সময় চাইতো ইলিয়াই, তরোয়ার লিয়াই। আপনি তরবারি দিলেন একখানা বড়, এটা অস্ত্র, কতটি গম পাবে? 20 কেজি। যেদিন 20 কেজি গম শোধ দিতে পারবে সেদিন তরবারিখানা ফেরত নিয়ে যাবে। যদি 20 কেজি গম শোধ দিতে না পারে আর মেয়াদ কেটে যায়, তরবারি আর ফেরত পাবে না। এই শয়তানের বুদ্ধি ছিল এমন কঠিন মিজাজের, কাউরি কাছে নেবে তীর, 20 খানা তীর দাও, 25 কেজি গম নিয়ে যাও। কাউকে বলবে ধনুক দাও, একখানা ধনুক দাও, 5 কেজি খেজুর নিয়ে যাও। এইভাবে অস্ত্র নিজের কাছে এত জমা করে রেখেছিল যে ওরই অস্ত্র নিয়ে একবার যুদ্ধ করা যাবে। এর নাম কাব বিন আশরাফ। যখন দেখা গেল যে দারুণ যন্ত্রণা শুরু করে দিল এইগুলো, তখন রাসূল তার যন্ত্রণাকে থামতে না পেরে একদিন মদিনার মসজিদে কথা বলতে বলতে তিনি জোরের সঙ্গে আওয়াজ দিয়ে বলছেন, মানলে কাব ইবনে আশরাফ, ওরে আমার সাথীরা, তোমরা এতজন লোক এখানে আছো, কে আছো কাব বিন আশরাফকে সামনে নিতে পারবে? কি বুঝলেন? কে আছো কাব বিন আশরাফকে সামলে নিবে, সামনে দিতে পারবে, যাতে কেউ ঘুণ অক্ষরে টের না পায় যে কে মেরেছে, কখন মেরেছে, কি বারে মেরেছে, কেমন করে মেরেছে? কেউ আসো। মানে এতটাই জীবনটাকে অতিষ্ঠ করে দিয়েছিল এই মালাউন। তখন রাসূল বলতে বাধ্য হলেন, কেউ যদি থাকো সাহাবীরা, একে ছাঁটতে পারবে তো জলদি করে বলো যে হ্যাঁ পারবো। ফাকামা মুহাম্মদ ইবনে মাসলামাতা, মুহাম্মদ বিন মাসলামা বলে এক সাহাবী খাড়া হয়ে বলছেন, আল্লাহ পাকের রাসূল, একে ছাঁটতে যদি কেউ পারে তো আমি পারবো। কেন পারবো? ওর সাথে আমার লেনা দেনা আছে, ওর সঙ্গে আমার গল্প আছে। জাহেলিয়াতের যুগে আমি আর ও দুজন আমরা বন্ধু ছিলাম, আমাদের অন্তরঙ্গ বন্ধুত্বালি আছে, মাখামাখি আছে। কাজে আপনার কোনো লোক যদি তাকে ডাকে তো সহজে বের হবে না, আর আমি যদি ডাকি তো যখনই ডাকবো তখনই সে বের হয়ে যাবে। যদি মারতে হয় তো আমি মারতে পারবো। যাও, তুমি যখন মারতে পারবে তো তুমি মারো, যাও তো দেখি। কাব বিন আশরাফকে মারার জন্য রেডি হলো কে? তো সাহাবী মুহাম্মদ বিন মাসলামা, সাথে আরো 3 জন লোক নিলেন। নেয়ার পর রাসূলুল্লাহর মসজিদ থেকে প্রায় 7 কিলোমিটার দূরে একটা খেজুরের বাগানের মাঝখানে তার বাড়ি আছে। যদি শখ লাগে কাউরি তো এবার উমরা করতে যাবেন কিংবা হজ করতে যাবেন, তো মুআল্লিমকে বলবেন যে কাব বিন আশরাফের বাড়িটা দেখিয়ে দাও। সেই যুগে ওর বাড়ি ছিল পাথরের, আর ওর বাড়িটা কত কেরামতির ছিল জানেন? আর ইন্দারার মাঝখানে একটা দেয়াল ছিল, সেই দেয়ালটা একবারে 20 তলা থেকে উঠে এসেছে। এই পরে একগুলো লোক ইন্দারাতে বালতি নামিয়ে তুলবে, এরপর থেকে আর একগুলো লোক বালতি নামিয়ে পানি তুলবে, কেউ কাউকে দেখতে পাবে না। কেন এমন করা ছিল? রাজপ্রাসাদের ভেতরে কি হচ্ছে তুমি বাইরের লোক জানতে পারবে না, আর তোমাকে পানি দেওয়ার জন্য এইটুকু ব্যবস্থা করে রাখলাম। আর এক একটা দিওয়ার গুলো এতটুকু করে চওড়া, সব পাথর দিয়ে দিয়ে তৈরি করা বিল্ডিং, বিরান পড়ে আছে আজকে। এবং মদিনার লোকেরা, মুসলমানদের তাদের ঈমান কত তাজা আপনি জানেন? ওর জমিটা 10-12 বিঘা জমির উপরে ওর বাড়িটা আছে, সেখানে খেজুরের বাগান আজও আছে, পাকা পাকা খেজুর পড়ে 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 থাকছে। মদিনার লোকেরা ঘেন্না করে কাব বিন আশরাফের ডেরার কোনো গাছের একটা খেজুরকে কুড়াই না, আর কেউ পাড়তেও যায় না। হারামি লোকের খেজুর খাও না। যখন 1984 সালে 85 সালে আমি প্রথম ছাত্র হিসাবে ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, তো আমাদেরকে বেড়াতে নিয়ে গেল স্কুল কলেজের পক্ষ থেকে। তো যখন ওই ডেরাতে গেলাম তো দেখি পাকা পাকা তাজা তাজা খেজুর পড়ে আছে, এতগুলো খেজুর। জিজ্ঞেস করলাম যে ব্যাপারটা কি, এতগুলো বাগানে এতগুলো খেজুর ধরে আছে আর পড়ে আছে, কেউ উঠাচ্ছে না, তার মানে? তো যিনি গাইড ছিলেন তিনি বললেন,
মদিনার কোনো একজন লোক, কোনো মুসলমান এর খেজুরকে খায় না। কেন? যে এই মালাউনকে ঘেন্না করে, যে এটা ছিল আল্লাহর দুশ্মন। দুশ্মনের গাছের খেজুর খাবো না। আমি তোরকে দুশ্মন হবে, হারকে দুশ্মন লয়, ভরবে ব্যাগ, যা হবে হবে কপালে। আমরা তো এতটি করে করে কুড়েলাম আর ব্যাগে ভর্তি করে করে নিয়ে এসে খেলাম, হারাম তো নয়। যাই হোক, বলছিলাম কথাটা কি, এইরকম একটা লোককে মার্ডার করার জন্য নিযুক্ত করা হলো কাকে? মুহাম্মদ বিন মাসলামাকে। রাত্রি 8:30টার সময় এসে আওয়াজ দিয়ে বলছে, ও ভাই, বন্ধু, বাড়িতে আছো? তো চেনা চেনা আওয়াজ। আর রাত 8:30 যখন নিচে নামতে যাচ্ছে, তখন বিবি ওকে বলছে, কোথায় যাচ্ছ? বলছে, আমার এক বন্ধু আমাকে ডাকছে। কি করে জানলা তুমি বন্ধু? বলছে, ওকে আমি জাহিলিয়াতের যুগ থেকে চিনি, ওর সঙ্গে আমার দহরম বহরম আছে, ওটা আমার বন্ধু, এটা মুহাম্মদ বিন মাসলাম আমাকে ডাকছে। স্ত্রী বলছে, ইন্নী উহিসু খাতারান ওয়ালা ইয়াখরুজু মিসলাকা ফিল লাইলে, তোমার মতো লোকটা যেন রাতের বেলায় বাইরে না যায়। তোমার মতো লোকটা বাইরে গেলে বিপদ আছে, এবং আমি বিপদের ঘন্টা ধ্বনি শুনতে পাচ্ছি। তুমি বাইরে যেও না, তোমাকে যেতে হবে না। স্ত্রী স্বামী সম্পর্কে ওয়াকিবহাল, যে আমার স্বামীটা হলো 2 নম্বর ডান পিঠে। এরকম 2 নম্বর লোককে যদি বাইরে লোকেরা নির্জনে পাই, তো রাতের বেলায় সামনে নিবে। তার জন্য স্ত্রী ওকে বলছে, তুমি যেও না বাইরে, তোমার বিপদ আছে, যেও না। স্বামী বলছে, হ্যাঁ, আমার ফের আবার কি হবে? আমার কিছু হবে না, আমি তো নেতা, আমি তো হাজার হাজার মানুষকে নিজের বশে করে রেখেছি, আর আমার কিছু হবে বলছো তুমি? মানে কিছু হবে না। এত অনুরোধ করলো স্ত্রী, তো না শুনে বাইরে চলে গেল। আর যেমনি বাইরে যাওয়া, মুহাম্মদ বিন মাসলামা বলে সেটা দেখেন। বলছে, বন্ধু, আজকে কি আতর মেখে এসেছো? হ্যাঁ, 15 হাত দূর থেকে আতরের সেন্ট আসছে, যে মন পাগল হয়ে যাচ্ছে, মুগ্ধ হয়ে যাচ্ছে। এই আতর পেলে কোথায়? এই 14 আনা আতরের কথা তো ভুলে যেয়ে বলছে, এই আতর আমাকে মক্কা থেকে আমার শাশুড়ি দিয়ে পাঠিয়েছে, সেই আতর আমি ব্যবহার করছি। ওই চলো বসি, গল্প করি। গল্প করতে গিয়ে গল্প করবে ঘোড়ার ডিম। আর একবার বলছে, মাথা থেকে সেন্ট আসছে গো, মন ভরে যাচ্ছে, প্রাণ ভরে যাচ্ছে, জি জুড়িয়ে যাচ্ছে গো, মাথাটা কাট করো না গো, দেখি গো। তো একবার মাথাটা টানলো, এমনি করে নাক লাগিয়ে শুকে দেখলো। আর একবার মাথাটাকে টানলো, ফের টানার পরে আবার এমনি করে শুকে দেখলো। একবার দুবার দেখলো, এই 14 আনা মনে করছে আমার আতরের তারিফ চলছে। আর একবার উপরের দিকে চুলটিকে জুত করে ধরে, আর মাথাটাকে যখন টেনেছে আতর শুংহ বলে, শুংহা অবস্থাতে মাথাটাকে কাট করেছে, আর ওই কাট করা অবস্থাতে ছুরি বের করা ছিল। আরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে দিল, রাতের বেলায় 8টার সময় করে চালিয়ে কাব বিন আশরাফের গলাতে চিৎকার করে একবার, ওইখানে শেষ, পালিয়ে এলো, মার্ডার হয়ে গেল। কে? কাব বিন আশরাফ। এবার এই মার্ডার মানুষটাকে দেখে ওর স্ত্রী যখন আসলো সামনে, তো আরবের লোকেরা শোক গাঁথা গাহে। কোন মানুষের উপরে যদি ব্যথা বেদনা প্রকাশ করার হয়, তো ওদের একগুলো গীত আছে, একগুলো গান আছে, ওরা ওইগুলো গাহে। তো ওর মরা লাশের কাছে, গলা কাটা লাশের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর স্ত্রী বলছে, আমার কথা যদি শুনতে, তাহলে তোমাকে এইভাবে ওয়াকালে মরে যেতে হতো না। আমার কথা যদি মানতে, তাহলে তোমাকে রাতের বেলায় তোমাকে এইরকম করে এ লোকেরা খুন খারাপ করতে পারতো না। আমি মেয়ে মানুষ বলে আমার কথাটার দাম দাওনি। আমি তোমার ছিলাম হিতাকাঙ্ক্ষী, আমি ছিলাম তোমার কল্যাণকামী। আমার কথাটা তোমার মানাটা উচিত ছিল, মেনে নিতে গেলে তোমার দুর্গতি হতো না, অন্তত তুমি এইভাবে মরতে না। কথাটা ঠিক না? তুমি আমার কথা শুনে নিতে গেলে রাতের বেলায় বের হয় না। আমি বলেছিলাম তোমার মতো নেতা মানুষ রাতের বেলায় বের হতে গেলে বিপদ অনেক আছে, যেও না। কিন্তু তুমি শুনলে না কথা। স্ত্রী দুনিয়ার বিষয়ে আপনাকে হেল্প করবে, আর দিনের বিষয়ে আপনাকে হেল্প করবে।
দিনের বিষয়ে আমাকে কেমন করে হেল্প করতে পারে? সহিহ হাদিসে লেখা আছে কি আল্লাহ পাকের নবী বলছেন রাহিমাল্লাহু ইমরাতান, আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়েটির উপরে রহম করে, আল্লাহ তাআলা ওই মেয়েটির উপরে খাস রহম নাযিল করে, খাস দয়া নাযিল করে, যেই মহিলাটি ফজরে আজান হওয়ার আগে 15 মিনিট কিংবা 20 মিনিট কিংবা আধা ঘন্টা আগে জেগে যায়, জেগে যাওয়ার পরে ওযুখানাতে যাই, বাথরুমের দিকে যাই, পেশাব পায়খানা করে এসে পানি নিয়ে ওযু বানাই, আর ওযু বানাবার পরে ওই মহিলা রাতের বেলায় 2 রাকাত 4 রাকাত নামাজ পড়বে বলে মনস্থ করে, কিন্তু নামাজ শুরু করার আগে তার ঘুমন্ত স্বামীর বিছানার কাছে যায়, আর যাওয়ার পরে মৃদু মৃদু আওয়াজ দিয়ে আলতো আলতো করে তার পিঠে তার মাথায় হাত বুলিয়ে বুলিয়ে বলে, দুলালির বাপ উঠে যাও, আদরের বাপ উঠে যাও, উমুকের বাপ উঠে যাও, উঠে যাও, উঠে যাও। এই করে আস্তে আস্তে করে আলতো আলতো করে স্বামীর মাথাতে, স্বামীর শিয়রে, স্বামীর ঘাড়ে হাত দিয়ে দিয়ে বুলায় আর বলে, জেগে যাও, জেগে যাও, জেগে যাও। কেন জাগবো রে এত রাতে? স্ত্রী বলছে, এখন 4:45 হতে চললো, আজান পড়ে যাবে। আমি উঠে গেছি 4:30টার সময়, এরকম নির্জন টাইমে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একটু দোয়া করব, কিছু চাইবো। তো রাসূলুল্লাহ বলেছেন, যদি কিছু পাওয়ার থাকে কোনো মানুষের, আল্লাহর কাছ থেকে নেওয়ার থাকে কোনো মানুষের, তো তাহলে ঢের রাত্রিতে আল্লাহর সঙ্গে কথা বলো, ঢের রাত্রিতে আল্লাহর সঙ্গে সংলাপ করো, তাহলে নিশ্চয়ই পাওয়া যাবে। মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা ফাকাদ বালাগাল মানজিলা। স্বামী, আমি একাই নামাজ পড়বো? আমি একাই নামাজ পড়বো না, তোমাকেও নামাজ পড়াবো। তুমি তো নামাজ পড়ো না, কিন্তু কমসে কম আমার খাতিরে 5 মিনিট পরে আজান পড়ে যাবে, তাই আজানের আগে আগে অন্তত 2 রাকাত কি 1 রাকাত কি 3 রাকাত নামাজটা তো পড়ো। যদি 1 দিন বলে, 2 দিন বলে, 3 দিন বলে কোন স্ত্রী তার স্বামীকে, তো ওই পুরুষটা কি আর চিরকাল পড়ে থাকতে পারবে বিছানায়? আর একদিন মনে মনে বলবে, হায় রে, আমার বিছানার পাশে আমার স্ত্রী জেগে 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 উঠছে আর বসছে আর নামাজ আদায় করছে। ওই স্ত্রী আর ওই বিছানায় ওরই পাশে আমি ছপের খাটে কেমন আরামে নাক ডাকিয়ে ডাকিয়ে আমি নিদ্রায় আছি, আমি ঘুমে আছি। আমাকে কি হিসাব লাগবে না? আমাকে কি মরতে হবে না? সেই ক্ষেত্রে স্বামীর মনের ভেতরে শিহরণ তৈরি হয়। তাহলে যে নারী এই রকম স্বভাবের আছে এই দুনিয়াতে, তাহলে এই নারীটাকে আল্লাহ তাআলা কি বললেন, নবী কি বললেন, এর উপরে আল্লাহর খাস রহম নাযিল হয়। তাহলে এই স্ত্রীটা হচ্ছে আপনার ধর্মের বিষয়ে আপনাকে সাহায্যকারিনী। এমন স্ত্রী আপনি আল্লাহ তাআলার কাছে কামনা করেন। আবার যদি ওই স্ত্রী আপনার ধর্মের জন্য কি হয়ে যায়, বাধা হয়ে দাঁড়ায়, আপনাকে ধর্ম করতে না দেয়, ধর্মের বিপরীত চলে, তাহলে সেই স্ত্রী আপনার জন্য কল্যাণকামী নয়, তাকে বাদ দিতে বলা হয়েছে হাদিসের ভেতরে। আল্লাহর কসম খেয়ে বলছি, এই বানিয়াডোলের লোক, আপনারা মনে মনে বলবেন যে তাল পেয়েছে বলে জাল কথা বলে দিচ্ছ। জাল কথা বলিনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3টা মানুষের দোয়া ও যদি মাথাকে রগড়িয়ে রগড়িয়ে কপালকে যদি ক্ষয় করে দেয়, আমি ওই মানুষের দোয়া শুনি না যার ভেতরে 3টা রোগ আছে। 3টা রোগ, 3টা রোগের ভেতরে একটা রোগ আল্লাহ তাআলার নবী কি বলছেন, ওয়ালাহু যাওজাতুন সালিহাতুন ওয়ালাহু যাওজাতুন হাসানাতুন সাইয়্যাতুল খালকে ওয়ালাম ইউতাল্লিকাহা। একটা মানুষ নামাজি এবং দিনদার এবং আল্লাহওয়ালা পরহেজগার বটে, কিন্তু ওই মানুষটা নির্জন রাতে আল্লাহ তাআলার কাছে দোয়া চাইছে, এটা দাও সেটা দাও, আল্লাহ এই করো সেই করো, অনেক কথা বলছে আল্লাহ তাআলাকে, কিন্তু তারই বাড়িতে একটা স্ত্রী আছে। সেই স্ত্রীটা কেমন? তো রাসূলুল্লাহ বলছেন, দেখতে বড্ড সুন্দরী, সুন্দরী রমণী, ধপধপে সাদা ফর্সা। যখন সুন্দর শাড়ি পরে চোখের সামনে দাঁড়ায়, তখন স্বামীর মনটা জুড়িয়ে যায়। কিন্তু তার বদচলন কি, ওই নাসাইয়াতুল খালকে, ওর ব্যবহার ভালো নয়, ওর চরিত্র ভালো নয়, ওর আখলাক ভালো নয়। কেমন বেহায়া, চলে যাচ্ছে বাজার, গিয়ে একাই একাই মার্কেট করে নিয়ে চলে আসছে। আপনার অনুমতি নেই না, পরের বাড়ি বিয়েতে চলে যাচ্ছে, মাথায় কাপড় দেয় না, শরীর ঢাকে না।
আপনাকে জিজ্ঞেস করেন না বাড়ির সংসারের টাকা পয়সা যাকে যেখানে পেল সেখানে সে দিয়ে দিল, উড়িয়ে দিল। তাহলে এই ধরনের বদ চলন যে নারীর ভেতরে আছে, আবার রসুল কি বলছেন শেষখানে, ওয়ালাম ইউতাল্লিকাহা, ওই পুরুষ লোকটা ওই বদচলন নারীকে তালাক দেয় না, ওই বদচলন নারীকে নিয়েই সংসার চালিয়ে যাচ্ছে, মনে মনে ভাবছে এই স্ত্রীকে যদি তালাক দিয়ে দিই তাহলে এর মতো সুন্দরী রমণী আর দুনিয়াতে পাওয়া যাবে না। কিন্তু বন্ধুরে মনে রাখতে হবে, সুন্দরী নারী যদি আপনার ইমানের পথে বাধা হয়ে দাঁড়িয়ে যায়, আপনি ইমান বাঁচাবেন না নিজের স্ত্রীকে বাঁচাবেন? আল্লাহর কসম, ইমান নষ্ট হয়ে যাবে এমন বাড়িওয়ালিকে বাড়িতে রাখা চলবে না। রাসূলুল্লাহ বলছেন, যদি ওরকম বদ চরিত্রবান স্ত্রীকে তালাক না দিয়ে দেওয়া যায়, তাহলে সেই মানুষটা যতবার রাতের বেলায় উঠে আমার কাছে ফরমাবরদারি করে বলবে, আল্লাহ এই দাও আর সেই দাও, আমি কোনোদিন মানুষটার দোয়া কবুল করব না, দোয়া কবুল করা হবে না। তাহলে এদিকে বদ নারীর এই চরিত্র দেখলেন। আর ভালো নারী আপনাকে সাহায্য করে কোন কাজে? আপনার ভেতরে যেন ইবাদত জাগ্রত হয়, আপনার দ্বারাই যেন কোনো ভুল না হয়ে যায়। আর ভুল হয়ে যেতে গেলে, আমি আপনার বাড়িতে স্ত্রী আছি, পড়াশোনা জ্ঞানী গুণী দিনদার, আপনাকে আমি যদি বাঁচাতে না পারি তো আমি বিবি কিসে? আবু দারদার স্ত্রী আর আবু দারদা এরা এমনই জোড়া, দুটা স্বামী স্ত্রী, যে সাহাবীদের জীবনে এই দুটো জোড়াকে বলা হয় মডেল। মডেল মানে আদর্শ। এরা এমনই যুগল, এরা স্বামী স্ত্রী এত পরিচিত মদিনার মাটিতে, সব মানুষ জানে। এদের মতো ভালোবাসা আর অন্য মানুষের মিয়া বিবিদের ভিতরে নেই। যত ভালোবাসা আবু দারদা তার স্ত্রীকে বাসে, এবং যত ভালোবাসা আবু দারদার স্ত্রী নিজের স্বামীকে ভালোবাসে, এমন ভালোবাসা আর এক অপরের লাগি প্রাণ দেওয়া, মন দেওয়া, জীবন দিয়ে দেওয়া, এরকম ভালোবাসা মনে হয় অন্য কোন সাহাবীর ভেতরে পাওয়া যায় না। এমন মরে জীবন দিয়ে যারা ভালোবাসে তাদের ভেতরে একটা নাম কার এলো? আবু দারদা। তো জানেন, আবু দারদার স্ত্রী একদিন বলছে, দেখো জি, আমরা টেনা হাড্ডের মানুষ, কখন হয়তো উল্টা পাল্টা কথা বলে দিব, তো তোমার মনটাতে দুঃখ লাগবে, তখন তুমি কথাবার্তা বলবে না। এরকম তো হয়ে যেতে পারে। আবার এমনও হতে পারে যে তোমার কোনো কথাতে আমারই মনে দুঃখ হয়ে গেল, তখন আমি মুখটাকে ভারী করে বসে থাকবো, তখন আমার মন দুঃখী হবে, তো আমিও পাপী হব, গুনাহগার হব, তুমিও পাপী হবে, গুনাহগার হবে। তাহলে একটা কাজ করি, এটা ফর্মুলা যদি মানো তো খুব ভালো হয়। তো কি ফর্মুলা? ইজা গাযিবতু ফাস্তারজিনি। আবু দারদা বলছেন, এ বাড়িওয়ালি, আমি যদি সংসারে চলতে গিয়ে কোনোদিন তোমার উপরে রেগে যাই, কোনোদিন যদি তোমার উপরে আমি ক্রোধিত হয়ে যাই, চোখ মুখ লাল হয়ে যাই, আর আমি কিছু উল্টা পাল্টা বকে দিই, আর আমার মনটা খারাপ হয়ে যায়, তো ফাস্তারজিনি, তুমি আমার মতো করে রাগ করিও না, আমার মতো করে চোখ লাল করিও না, বরং তুমি একটু আওয়াজটাকে মৃদু করে, হালকা করে, মিঠা সুরে আমার কাছে এসে আমার ঘাটটাকে নেড়ে নেড়ে আমাকে মানিয়ে নিও, আমাকে রাজি করে নিও, তাহলে আমাদের সংসারে ফাটল ধরবে না। আবার উল্টা কি? ওয়াইজা গাযিবতে ফাউরজিকে, যেদিন তুমি আমার উপরে নারাজ হয়ে যাবে, যেদিন তুমি আমার উপরে ক্রোধিত হয়ে যাবে, মনটা বেজার হয়ে যাবে, তো আমি এইরকম যেন বেটা ছেলে না হই। কিরকম? বেটি ছেলে তোর কোন দাম আছে? তুই রাগ করলি তো করগা, খাসনি জোহরের টাইমে তো না খালি তো না খাগা, ঠেলা পাবি তখন আপনি খানা খাবি। বেলা চলে গেল, আসর পার হয়ে গেল, মাগরিব চলে গেল, এশা পার হয়ে গেল, তো আপনি একবারও তাকে খেতে বললেন না, মনে মনে বলবেন যখন ঠেলা পড়বে তখন আপনি খাবি। এইরকমটা হবে না, বরং কি হবে? তিনি বলছেন, ওয়াইজা গাযিবতে সাউরজিকে, তুমি যদি আমার উপরে নারাজ হয়ে যাও আর তোমার মনটা যদি বেজার হয়ে যায়, তাহলে আমি তোমার স্বামী তোমার কাছে যাব,
আর তোমার গোড়াতে বসে আমি তোমার চোখে চোখ ফেলে তাকাবো, আমি তোমার চিবুকে তোমার থুতনিতে এমনি করে বুড়া আঙুল দিয়ে তোমার থুতনিটাকে মুখটাকে এমনি করে ছেড়ে আমার দিকে তাকাবো আর তুলে ধরবো, আর ধরার পরে আমি বারবার করে তোমাকে বলবো মুখটা হালকা করো, মুখটা হালকা করো, মুখটা হালকা করো। যখন আমি 3 বার বলবো মুখটা হালকা করো, মুখটা হালকা করো, তখন তোমার ওই ভারী মুখখানা হালকা হয়ে যাবে, তুমি হেসে যাবে, আমি তোমাকে হাসতে বলবো, তুমি রাজি হয়ে যাবে, আমি তোমাকে রাজি করে নেব। এইভাবে যদি আমরা দুজনে চলি তাহলে জীবনে আমাদের ঝগড়া হবে না। কথাটা ঠিক, কথাটা ঠিক। এরা দিনের বিষয়ে তার বিবি নিজের স্বামীকে কতটা মদত করলো। আমার কথা শেষ হতে চলেছে, পরবর্তী বক্তা চলে আসবেন, কেন যে আমি সোয়া 11টা পর্যন্ত এখানে আমার থাকার কথা হতে চললো। তো কি হলো, শেষে আবু দারদা যেদিন মারা যাচ্ছে, তো স্বামী মরে গেল, স্ত্রী থেকে গেল। স্ত্রী যে থেকে যাচ্ছে, তো মরণের টাইমে এইবার স্ত্রী আল্লাহ তাআলাকে বলছে, কি বলছে, আল্লাহুম্মা হাজা আবু দারদা খাতাবানি ওয়া নাকাহানি, এ আমার আল্লাহ, এই দেখো আমার স্বামী আবু দারদা আমাকে পেগাম দিয়েছিল এবং আমাকে বিয়ে করেছিল, আর বিয়ে করার পরে আমাকে বড্ড সুখের সংসার দিয়েছিল, আমি বড্ড তার উপরে রাজি ছিলাম, খুশি ছিলাম, আর সেও আমার উপরে খুশি ছিল, রাজি ছিল। এই হালাতে আমার স্বামী আমার কাছ থেকে মরে গেল। রব্বে কারীম, এই স্বামীকে আমি দুনিয়াতে হাতছাড়া করে দিলাম বটে, কিন্তু কিয়ামতের দিন যেন আমার এই স্বামীটা হাতছাড়া না হয়। যেদিন কিয়ামতের দিন আমি এবং আমার স্বামী আমরা একই সঙ্গে হাসরের ময়দানে খাড়া হব, আমি জান্নাতি হব আর আমার স্বামী জান্নাতি হবে, সেই দিন যেন আমার স্বামীর সঙ্গে নিকাহ পড়িয়ে দেওয়া হয়, আমি যেন আবু দারদাকে আরেকবার স্বামী হিসাবে পাই। দেখছেন, তখন দম যায়নি। আবু দারদা বলছেন, বিবি, আমাকে যদি কিয়ামতের দিন স্বামী হিসাবে পেতে চাও, তাহলে তার 1 নম্বর শর্ত হলো এই যে তোমাকে আমার মরার পরে অন্য কোনো জায়গায় বিবাহ করা চলবে না। যদি কাউকে বিয়ে করে নাও, তাহলে তুমি হয়ে গেলে ওই লোকটার স্ত্রী, আমার স্ত্রী আর রইলে না। কিয়ামতের দিন হাজার কাঁদলেও আমাকে পাওয়া যাবে না। যেই লোকটা পরে তোমাকে বিয়ে করেছে তার সঙ্গে তোমাকে জান্নাতে থাকতে হবে, এটা হলো নিয়মের কথা রাসূলুল্লাহ বলেছেন। তখন বিবি জেনে নিলেন, জেনে নেওয়ার পরে 4 মাস 10 দিন ইদ্যত কাটলো। যেমনি কাটলো সাথে সাথে পেগাম দিল কে, নাম করা সাহাবী হযরত মুয়াবিয়া, দিয়ে বলছেন, তোমার স্বামী তোমাকে পোলাও খাওয়াতে পারেনি, আমি পারবো। তোমার স্বামী তোমাকে 3খানা ব্লাউজ আর শাড়ি সায়া দিতে পারেনি, আমি 4খানা দিতে পারবো। আমাকে বিয়ে করে নাও, আমি সুখে রাখবো তোমাকে, অনেক সুখ দিব, তুমি আমাকে বিয়ে করে নাও। আবু দারদার স্ত্রী বলছে, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, হে মুয়াবিয়া, তোমাকে রব করে দেব এমন কোন জিনিস নেই তোমার ভেতরে, গুণ আছে তোমার ভেতরে, ভালো গুণ, তোমাকে স্বামী বলে বরণ করা যায়, কিন্তু একটাই শর্ত, যে আমি আমার এই স্বামী যে কবরে চলে গেছে তাকে নিয়ে সন্তুষ্ট ছিলাম, কিয়ামতের দিন ওকে আমি আবার স্বামী বলে পাবো, কিন্তু ওকে যদি পেতে হয় তাহলে দুনিয়াতে অন্য কোনো মানুষের সঙ্গে আমার বিয়ে করা চলবে না। যদি বিয়ে করে নিই তাহলে কিয়ামতের দিন ওই স্বামী আমার হাতছাড়া হয়ে যাবে। এই জন্য তোমাকে খবর দিচ্ছি, তুমি আমার প্রতি আর আশাই করে থাকিও না, আমি কোনো বেটা ছেলেকে আর জীবনে বিয়ে করব না। বন্ধু, দিনের বিষয়ে আপনার স্ত্রী আপনাকে মদত করবে, যদি ওই রকম স্ত্রী হয় তাহলে চাইবেন এমন স্ত্রী আল্লাহ তাআলার কাছে। আর যারা পেয়েছেন তারা ধনী। এখন আপনার জিভটাকে ভিজান আল্লাহর জিকিরে, আর আপনার মনটাকে শুকরিয়াতে ভরে রাখুন যে আল্লাহ আমাকে যা দিয়েছেন খুব ভালো দিয়েছেন। যাই হোক, কথা থেকে গেল আগামী দিনের জন্য, যেদিন বক্তা কম থাকবে সেদিন 1.5 ঘন্টা আপনার সামনে ওয়াজ করা যাবে ইনশাআল্লাহ। এখনো হায়াতে আছি, আল্লাহ যদি আরো কিছুদিন রাখে। আমার হাতে কয়েকটা প্রশ্ন এলো, তো সেই প্রশ্নগুলোর তাড়াতাড়ি করে উত্তর দিচ্ছি, ওখান থেকে আপনারা পরবর্তী বক্তাটাকে তাড়াতাড়ি নিয়ে আসেন। যদি কোনো ব্যক্তির নমাজ চলাকালীন বায়ু নির্গত হয় তাহলে তার করণীয় কি? যখন বায়ু নির্গত হয়ে গেল
তখন ভিতর মসজিদে থাকতে গেলেও ওই লোকটা লাইন চিরে চিরে বাইরে চলে যাবে, খালি হাতটাকে এরকম করে উপরের দিকে তুলে থাকবে। তাহলে আপনি বুঝে নেবেন যে এই লোকটার নিচু দিক দিয়ে কিছু বেরিয়ে গেছে। তাহলে আপনি ওকে একটু করে রাস্তা দিয়ে দেবেন। বাইরে গেল, যাওয়ার পরে লোকটা অজু বানাবে, অজু বানিয়ে আবার নমাজে আসবে। যদি ইমামকে পাই যে নমাজে এখনো আছে, তাহলে ইমামের সঙ্গে আবার তাকবীরে তাহরিমা দিয়ে জুড়ে যাবে। আর যদি ইমামকে না পাই, তাহলে পরে নতুন করে বাকি অংশটুকুকে একা একাই আদায় করে নেবে। কেন যে হাদিসের ভেতরে শব্দ এসেছে দুটা, ফাতিমু ও ফাকজু, হয় এটা করো না হয় ওইটা করো। তো আপনি যে অবস্থাতে পাবেন সেটা আপনি করে নেবেন। অর্থাৎ ইমামকে পেলেন তো শরিক হয়ে যান, বাকিটুকু পুরিয়ে নেন। ইমামকে না পেলেন তো একা একা বাকিটুকুকে পুরিয়ে নেবেন। বর পক্ষ থেকে বরযাত্রী যাওয়া যাবে কি? বর পক্ষ থেকে বরযাত্রী, আল্লাহর কসম আজ পর্যন্ত যতটি হাদিস পড়েছি, কোনো জায়গাতে কানা, ন্যাংড়া, লুলহা, হাত ভাঙা, পা ভাঙা এমন কোনো হাদিস পাওয়া যায়নি যে বিয়ের দিন 100টা লোক নিয়ে যেতে হবে। শুধু এইটুকু আছে যে ছেলেটা যাবে, ওর বাপ যাবে, চাচা যাবে, আর দু একজন লোক যাবে, যে ওখানে কাজী সাহেবের সামনে বসে বিয়েটা পড়িয়ে নেবে, বাস এইটুকুই। কেন যে হযরত আলীর মতো লোকের বিয়ে হয়েছিল মসজিদে নববীতে। তো হাদিস থেকে প্রমাণিত যে সেই দিন আবু বকর সিদ্দিক, হযরত উমর, রসুলের গোলাম, রসুল এবং হযরত আলী, এই 4-5টা লোকই ছিলেন, আর লোক কেউ ছিল না। অতএব বরযাত্রী যাওয়া ইসলামের শরীয়ত সম্মত নয়। যারা যাচ্ছে গায়ের জোরে যাচ্ছে, আর এই গায়ের জোর আমিও ছুটাতে পারবো না, আপনিও ছুটাতে পারবেন না, আমাদের চামড়া মোটা হয়ে গেছে। কেউ যদি ঝগড়া বা মারামারি করে, তাহলে সেখানে দাঁড়িয়ে দেখলে কি গুনাহ হবে? না, এই দাঁড়িয়ে দেখা যাবে না। কেউ ঝগড়া করছে আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন, এক সালা মরুক আর এক সালা মারুক, একবারে পাক্কা গুনাহের কাজ। মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, মুনকার দেখতে গেলে হাত দিয়ে রুখতে হবে। এবার আমি তো জানি না যে মুনকার কোনটা, তাহলে আরেক জায়গাতে যান। আলা আদুল্লুকুম বিআকবারিল আমাল, সবচাইতে বড় কাজ বলবো তোমাদের কি? বলছে ইসলাহু যাতিল বাইন, দুটো লোকের ভেতরে ফয়সালা করে দেওয়া, দুটো লোকের ভেতরে মীমাংসা করে দেওয়া। এর মানে হলো কি? খুন খারাপ হওয়া থেকে আপনাকে আমাকে বাঁচাতে হবে। দুটো লোক লড়াই করছে, তাড়াতাড়ি গিয়ে দুজনকে দুদিকে সরিয়ে দিতে হবে। সরিয়ে দেওয়ার পরে হবে কি? মারামারিটা বন্ধ হবে। এবার ভালো আর মন্দর আপনি ফয়সালা করে দেবেন, বিচার করে দেবেন। ও হেফাজতে থাকবে, এও হেফাজতে থাকবে, দাঁড়িয়ে তামাশা দেখতে পাবেন না। এই পৃথিবীর প্রথম মানুষ যদি আদম হয়, তাহলে এই পৃথিবীতে ভিন্ন ভিন্ন জাতি কেমন করে হলো? আরে বাবা, যখন মানুষের সংখ্যা বেশি হয়ে গেল, তখন একই বাবার যদি 4টা কি থাকে, বেটা থাকে, একগুলো বেটা চলে গেল বাংলাদেশ, একগুলো বেটা চলে গেল নেপাল, একগুলো বেটা চলে গেল আরেক জায়গায়। তো বংশ যত বড় হবে, আলাদা আলাদা নাম দিয়ে পরিচিতি হবে। এই জন্য আল্লাহ কোরআন বলছেন, ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবায়েলা, শুউবা ওয়া কাবায়েলা, কাবিলা আলাদা, অর্থাৎ গোত্র আলাদা, আবার বংশ যদি সূত্র টানতে জানতো সবই এক, কিন্তু যখনই ছোট হবে তখন গোত্র গোত্র আলাদা আলাদা হয়ে যাবে। এই জন্য গোত্র গোত্র হলো, আলাদা আলাদা হলো, একটাই গোত্র হলো না। যদি কেউ হুজ্জতি করে যে না একটাই হতে হবে, তো তুমি আজ থেকে নিয়ে তোমার দাদু পর্যন্ত গুনতে পারবা সবটি বাপ দাদুর নাম? পারবে না। এখনকার যুগের লোক নিজের 4টা বাপের দাদুর নাম তো মুখস্থ রাখতে পারে না। তো গোত্র দিয়েই পরিচয় হয়, আল্লাহর কোরআন বলছে। তার জন্য গোত্র দুনিয়াতে তৈরি হয়েছে। জামাতের নামাজ পড়ার সময় যখন সূরা ফাতিহা পড়ে, তখন বিসমিল্লাহির রহমানির রহিম জোরে কেন পড়ে না? ও, এটা হলো বিতর্কিত বিষয়। আর জোরে পড়ে না কেন? কেন মানে এখানে হুজ্জতি কিছু নেই। কেউ যদি জোরে পড়ে পড়তে পারে, কেউ যদি জোরে পড়ে পড়তে পারে। কারণ যে প্রথমবার বিসমিল্লাহির রহমানির রহিম, এটা হচ্ছে স্টার্টিং, আর এটা হলো এই সূরাটার অংশ, কাজে জোরে পড়তে পারে। কিন্তু আস্তে পড়ার রিওয়ায়াত মওজুদ আছে, এই জন্য মানুষেরা আস্তে পড়ে। আপনি আস্তে পড়বেন, আপনি যদি মনে করেন আমি একা আছি, বিসমিল্লাহটা একটু জোরে পড়বো, পড়তে পারবেন আপনি। কার কখন বিয়ে হবে, কিভাবে হবে, কার সাথে হবে, এটা কি আগে থেকে নির্ধারিত আছে? আল্লাহ তাআলা করে রেখেছেন। জি হ্যাঁ, কি বারের দিন আপনার হাওয়া বের হবে, কত জোরে হাওয়া বের হবে, এগুলো সব লেখা আছে। কার সাথে বিয়ে হবে, কবে হবে, কখন হবে, সব লেখা আছে। ওয়া খালাকনাকুম আজওয়াজা। স্নান করার পর খালি গায়ে ওযু হবে কি? খালি গায়ে ওযু হবে না, সতর ঢাকা থাকতে হবে, বাদ বাকি খালি থাক। সতরটাকে আপনাকে ঢেকে ওযু করতে হবে। ওযু বা স্নান করার সুন্নত কয়টি ও কি কি? বাড়ি আসছে, এতগুলো কথা বলা যাবে না এখন। আচ্ছা,
মুস্তাকিম মুস্তাকিম 500 500 টাকা, আলহামদুলিল্লাহ। আমার কাকি আচ্ছা 500 টাকা দিয়েছে। আচ্ছা, আমার এই ধরনের কাকি 500 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আলম ভোসামনি 2000 টাকা। আক্তার আলম ভুসামনি 2000 টাকা। মহিলার তরফ থেকে একবার 4500 টাকা, আবার আর একবার 5200 টাকা। একবার 5200 টাকা। আর আবুল হাসান আওতা থেকে 200 টাকা। আচ্ছা, আহতা থেকে আরেকজন 200 টাকা। আবার এক ভাই দিয়েছেন 200 টাকা। এটা বাবা দিল, বাবা এটা আমার ভাই দিয়েছেন 250 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভাই আমি আর আদায় করছি না, এটা বাবা মায়ের জন্য আলহামদুলিল্লাহ 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। মাজারুল হক তার স্ত্রী 50 কিলো ভুট্টা দান করেছেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা, শামসি থেকে একজন ভাই আমার 500 টাকা দান করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা ইয়াদু বিল ইলমি ওয়াল হিলমি। কে? বাদরুদ্দিন 2 বস্তা আলু দান করেছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। পরওয়ারদিগার তোমার বান্দার এই আনোখা দানকে তুমি কবুল করো, যে আশা দান করেছে তার আশাকে পূরণ করো, আমিন আমিন করে আমার আরহামার রাহিমিন। আরেকজন আমার ভাইজান 2000 টাকা দান করেছেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বে কারীম তোমার বান্দার দানকে কবুল করে নাও, যে আশা দান করেছে তার আশাকে পূরণ করো, তাআলা আল্লাহকে শুকর করো, আমিন আমিন। আচ্ছা, আরেকজন ছেলে এখানে এসে 1500 টাকা, আরেকজন আমার ভাই 500 টাকা দান কবুল করো, পাক সুবহান মিজামুন আরমান। ওহি আল্লাহ দয়াময় মেহের করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায় রেখেছ তোমার নিপুণ 2 হাতে, তোমার নিপুণ 2 হাতে। আরেকজন আমার ভাই মনসুর আলম 500 টাকা দিল, ইহকাল পরকাল কলব মঙ্গল। আরেকজন আমার ভাই কানাসিয়া 500 টাকা দান দিল তোমারও লাগিয়া। আরেকজন কি ছেলে দিল 500 টাকা, আল্লাহ তুমি তার প্রতি সখা তারে দেখো, শত্রুতা রেখা। ওই আল্লাহ দয়াময় পাক সুবহান মিজাতার মুনারমান, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। চটচট করে দিয়ে দেন, 2 মিনিটের ভেতরে দিয়ে শেষ করেন, কেন যে পরের বক্তা স্টেজে হাজির হয়ে গেছে, বসিয়ে রেখে কথা বলাটা ঠিক নয়। তাড়াতাড়ি করে দেন, তাড়াতাড়ি করে দেন। কিসের নেশায় ছুটে চলে বায়ু। আলহামদুলিল্লাহ, আমার মেজো ভাই 500 টাকা দান করেছেন, আল্লাহ কি আশায় দান করেছে তার আশাকে পূরণ করো, তারা হালালকে সুখে রাখো, শান্তিতে রাখো, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়। মুজিবুর রহমান লোকমান আলী 1000 টাকা বাকি। মুজিবুর রহমান লোকমান আলী 1000 টাকা বাকি। পরওয়ারদিগার তোমার বান্দার দিকে দেখো, আল্লাহ মসজিদকে ভালোবাসে, 1000 টাকা দান করে যাচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেকজন আমার ভাই কানাসিয়া 500 টাকা দান দিল তোমারও লাগিয়া। ওই আল্লাহ রব দয়াময় রহমানুর রহিম, মাওলায়ে কারীম তুমি তার দানকে কবুল করো, আমিন। আমার এক বাবা যেখানে এসে দিল 200 টাকা, আল্লাহ তুমি তার প্রতি সখা, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে। আচ্ছা, এই মওলানার ভাই কাউসার আলম 1000 টাকা দান, শ্বশুরবাড়ির নামে দিলে 1000 টাকা দান। আল্লাহুম্মা ফিল্লাহুম ওয়ারহামহুমা, আল্লাহুম্মা আইয়িদহুমা বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহুমা বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তু'আরিজহুমা বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন, আমিন। আবুল কালাম আমার ভাই এখানে আসিয়া 500 টাকা দান দিল তোমারও লাগিয়া, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আচ্ছা, তো আপনারা আনেন আর এনে এই লুকায়িত ভাবে তলে 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 এখানে দিতে থাকেন। আচ্ছা, যাওয়ার কালে নিজের রোগের কথাটা বলি। মুজিবুর রহমান স্ত্রী মারা গেছেন, ছেলে